বন্ধুরা আসলে আমি জানি না কেন ওনারা আমার বাজারে আসছে। ভালো থাকেন। এই খিচুড়ি কি উপলক্ষে? মেলা উপলক্ষে। কিসের মেলা এটা? এটা বাৎসরিক মেলা। বাৎসরিক কার মেলা? হাবেলের। ফ্রেন্ডস, আমি এই হাবেল নাম, এই হাবেল তার বাৎসরিক উরস মেলা আমাদের নিজ গ্রামেই, এটা প্রতি বছরে হয়ে থাকে। তো আমি সেই হাবেলের সাথে একটু পরিচয় করে দিতেছি আপনাদের। এই মেলাটা পুরোটাই আপনাদেরকে দেখাবো। তো নাম তো হাবেল। মোহাম্মদ হাবিব। জোরে, হ্যাঁ? নাম মোহাম্মদ হাবিব। নাম মোহাম্মদ হাবিব। হাবিব। আচ্ছা, এই মেলাটা মোটামুটি দেখলাম যে ব্যাপক ভাবেই চলতেছে। কত বছর যাবত চলতেছে? এটা আপনার চলতেছিল 17 বছর। 17 বছর? 17 বছর ধরে চলতেছে। তো মেলাটা আমি এটা কিভাবে করলাম সেটাই তো, তাই না? হ্যাঁ, এই মেলাটা হঠাৎ এটা আমি 17 বছর আগে এটা আমি এই স্বপ্নে আসছিল। তারপরে আপনার এটা আমি স্বপ্নে পাওয়ার পরেও আমি এটা বাস্তবে আবার করছি। বাস্তবে করার পরে এটা আমার সম্পদ আমি চিকিৎসা করি। এই কারণে আমি মেলাটা ওরস বানাইছি। এটা ওরস মানে মূলত এটা স্বপ্নের মাধ্যমে দেখা হয়েছে। স্বপ্নের মাধ্যমে দেখার পরে তারপরে এটা ব্যাপক ভাবে নিজের বাস্তবে আনা হয়েছে। বাস্তবে আনছি। আচ্ছা, এটা এখন হাবেলের উরস হিসেবে আছে। উরস হিসেবে প্রতি বছরই হয়। প্রতি বছর এই দিনই এই পৌষ মাসের এই 12 তারিখে। পৌষ মাসে 12 তারিখ। ও আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, এখানে দেখলাম খানাদানার কিছু আয়োজন আছে। হ্যাঁ, এই খানাদানাটা কি নিজের কাছ থেকে না অনেকেই এটা সহযোগিতা করে? এটা ভক্তবৃন্দ যারা আছে তারা সহযোগিতা করে। যারা ভক্তবৃন্দ তারা সহযোগিতা করে। আর এখানে দেখলাম যে গান বাজনার আয়োজন, এটা কি মানে নিজ গ্রামের কেউ নাকি বাহির থেকে আনা হয়? এটা বাহির থেকে সবাই মিলে সহযোগিতা করে এটা করা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা একটু মেলাটা একটু ঘুরে ঘুরে দেখি। আচ্ছা, ধন্যবাদ। ফ্রেন্ডস, আমি এই হাবেলের উরস মেলার মধ্যে আসছি। আসার পরে এইখানে যে ব্যাপক একটা গানের আয়োজন করা হয়েছে, সেই গানের মূল শিল্পী হচ্ছে আমার ভাই। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম শের আলী দেওয়ান। শের আলী দেওয়ান। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি জিটকা বাঠুইমুড়ি। আচ্ছা, আপনার এরা তো সবাই আপনার সঙ্গী সাথী। জি জি, সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। আপনার গান আমরা শুনবো। আর বিশেষ করে যে আমার ইউটিউব চ্যানেলের যে ফ্রেন্ডস আছে সবাই দেখবে। আশা করি আপনি সুন্দর সুন্দর গান পরিবেশন করবেন আমাদের। হ্যাঁ, জি জি জি। এটা তো গান ইসলামিক গান তো নাকি? ইসলামিক গান, কাওয়ালি গান না? কাওয়ালি ভাব বটে কি। ও আচ্ছা, ঠিক আছে। বিচার গান না? জি। আচ্ছা, তাহলে আমি একটু এদের সাথে পরিচয় বলেন। বন্ধুরা, এই হারমোনিয়ামে আছে আমি আব্দুর রাজ্জাক। আমি মানিকগঞ্জ শিবলাই থানা, গ্রামের নাম সাকরাই। আচ্ছা, আপনি কি বাজাবেন? আমি আরবাসী বাজাবো। আরবাসী। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ ওয়াজেদ আলী। কত বছর যাবত এখানে বাঁশি বাজান? মোটামুটি 10 বছর। 10 বছর। আপনার নামটা কি? নাম আব্দুল সালাম। আমি মন্দিরে বাদক এবং দুহারি করি। আচ্ছা, ঠিক আছে। বাড়ি মানিকগঞ্জ। হ্যাঁ, জিটকা। সব একই। আপনার নাম? আমার নাম মন্ত্রমণি দাস। আপনি কি বাজান? আমি ঢোল বাজাই। এই ঢোলটা আপনি বাজাবেন না? জি জি। আচ্ছা ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে পরিচয় করে দিলাম এই যে গুণী শিল্পীদের সাথে। আর বিশেষ করে এই যে ভাই, অনেক নাম করা শিল্পী। তো যাই হোক, আমার কাছে খুবই ভালো লাগছে যে আপনাদেরকে দেখাইতে পারে। আপনারা একটু বন্ধুদের কিছু বলেন, কিছু একটা বলেন যে যারা দেখবে ইউটিউব চ্যানেলে। হ্যাঁ, ইউটিউব চ্যানেলে যারা দেখবেন আমার জন্য দোয়া করবেন, যেন আমি সুন্দরভাবে আপনাদেরকে গান শোনাতে পারি। বন্ধুরা, মিউজিকের মাধ্যমে আসলে কথা আওয়াজ আসবে না, এটা
গানের প্রস্তুতি চলতেছে। গানটা যে গাবে এই বাদ্যযন্ত্র গুলা মানে অ্যাডজাস্ট করে নিতেছে। ফ্রেন্ডস, আমি যেখানে আছি অসংখ্য মহিলারা আসছে এই গান দেখানোর জন্য। এই হাবেলের যে উরস মেলা প্রতি বছরে হয়ে থাকে, এখানে দেখুন প্রচুর মানুষ। দেখুন আপনারা, এখানে গ্রামের মুরব্বীরা বসে আছে। অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে। এটা হাবেলের মামা, এই দুইজনে হাবেলের মামা। আর এরা হলো বন্ধু মানুষ, অনুষ্ঠানটা দেখতে আসছে। অত্র এলাকার গণ্যমান্য সেখান জাকিরা অলি আব্দুল গাউস কুতুব পাগল মাস্তান প্রত্যেকের প্রতি ভক্তি রেখে আজকে আপনাদের মাঝে যে দরবারে হাজির হয়েছি সে মহান একজন আল্লাহর ওলি। আল্লাহ বলে আল ফাকরে মিন্নি, আমি আল্লাহ ফকিরের বেদ, ফকির হলো আমার বেদ। সেই মোহাম্মদ হাবিল ফকির 17তম পবিত্র উরস মোবারক উদযাপন। সে হাবিল ফকির ওনার প্রতি আমি ভক্তিপূর্ণ সালাম রেখে আমাদের মাঝে অত্যন্ত জ্ঞানী একজন ব্যক্তি, যার কথা না বললে নয়, আমাদের জিকিয়া শরীফের মহান একজন আল্লাহর ওলি হযরত শামসুদ্দিন হান্নান আল চিশতি নিজামী। সে দরদের পাকচরণে ভক্তি রেখে ওনার ভক্তবৃন্দ যেনারা আছেন, আমি অনেকের নাম জানি, অনেকের নাম জানি না, প্রত্যেকের প্রতি আমার ভক্তি রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আপনাদের চরণ ধরে পাইছি এই ঈশ্বরের উসিলায়। আর আমার মিতা আলী ভাই, ওনার প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমার নুরু ভাই, যার কথা না বললে ওনার শ্বশুরের বাসায় আমি অনেক আইছি, আপনারা মানে অনেক দেখছেন। নুরু ভাইয়ের প্রতি ভক্তি রেখে, নুরু ভাইয়ের শাশুড়ি অত্যন্ত আমার একজন ভালো মনের মানুষ, আমার খুব ভালোবাসে। আমার আম্মার প্রতি ভক্তি রেখে পর্দার মা বোনেরা সকলের প্রতি দোয়া চেয়ে ভক্তি দিয়ে সাধুগুরু বৈষ্ণব যারা আছেন সর্বসাধুর প্রতি আমার একটা ভক্তি। আল্লাহ বলেন যে কোনো বুজুর্গান ব্যক্তিকে কদম বসা করা জায়েজ। কদম শব্দের অর্থ তো পা, আর মসি শব্দের অর্থ হলো চুমন করা। তাই জ্ঞানী ব্যক্তিকে কদম বসা করা এটা জায়েজ। আমি সেদিকে লক্ষ্য করে প্রত্যেকের প্রতি আমার একটা ভক্তি রইল। সবাই আমাকে দোয়া করবে। এই মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডরি বান্ধরে মুর্শিদের শোনে। প্রেমহীন বন্দেগী আল্লাহ কখনো পছন্দ করে না। আপনি রোজা রাখেন, নামাজ পড়েন, আপনি 8 বাজার করেন, ও চকে যে কাছে যে ধান কাটেন, ওটার সাথে প্রেম থাকতে হবে না, রাত কাটে যাবে, এটা দেবো না।
প্রেম সারা বন্দিগি করে দিন বৈষ্ণবী ফলে যে প্রেমের ভিতরে মোহাম্মত নাই না ভালোবাসা নাই মানুষ বানাই রে আল্লাহ প্রেমের কারণে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে ওরে মানুষ বানাই রে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের সনে বারে প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের সনে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে ও মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে মানো ও বাবারে মানো চলে বানাইলো কত জাতি ওরা সবে নাই তার প্রেমী বানাইলো কালিয়া সবে নাই তার প্রেমী অবশেষে বানায় এই মানুষ প্রেমের কারণে অবশেষ বানাই মানুষ প্রেমের কারণে অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের সনে বাবারে প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের সনে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে বাবা রে প্রেমের ডুরি বান্ধো রে মুর্শিদের সনে লাগলো ঠালাক লাগলো সুপিয়া হাওয়ার লাগু লাগলো সুপিয়া হাওয়ার লাগু ইসরতে করছে রে আলম লেখছে কোরআনে সুরতে বসে আদম লেখছে কুরআনে নীল কটনে করছে আলম লেখছে কোরআনে প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের সনে বাবারে বান্ধো রে মুর্শিদের সনে ও মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে ও মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্ধো রে মুর্শিদের সনে বাবারে প্রেমের ডুরি বান্ধো রে মুর্শিদের সনে প্রেমে পাগল রশি বলে আল্লাহ রাসূল পাইতে হইলে আল্লাহ রাসূল পাইতে হইলে বিশ্বাস কইরা সেজদা করগা পীরের চরণে ওরা বিশ্বাস করে সেজদা করগা গুরুর চরণে প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের আল্লাহ মানুষ বানার আগে অনেক কিছু সৃষ্টি করছে না করছে না বাজান বহুত কিছু সৃষ্টি করছে এই মানুষ তো সৃষ্টি করে নাই দেখছে ওইগুলিতে আমার কোনো কাজ হইতেছে না। আল্লাহ কি করলেন ওনার নিজের সুরত দিয়া নাকি বানাইলো মানুষ আদম আদম বানাইলো কিসের জন্য প্রেমের জন্য
আল্লাহকে ভালোবাসার জন্য, আল্লাহ কি জিনিস চিনার জন্য, আল্লাহ কি জিনিস বোঝার জন্য, দেখার জন্য মানুষ বানাইলো। ও মানুষ, আমাদের তোমরা কতটুকু ভালোবাসো, কতটুকু বিশ্বাস করো, মানে নাকি আমরা সেই মানুষ দুনিয়ায় এসে সেটা বেহুশ হয়ে গেছি, বেহুশ হয়ে গেছি না? আর বেহুশের বন্দেগী আমার আল্লাহ পছন্দ করে না, বেহুশের কোন বন্দেগী আমার আল্লাহ পছন্দ করে না। আল্লাহ পাইতে হলে, আল্লাহরে চিনতে হলে, আল্লাহ কোন কি অবস্থায় আছে আল্লাহরে দেখতে হলে একজন মানুষের কাছে যেতে হবে। আমি ঘরে বসে বসে যদি আল্লাহ 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 করি সারাদিন, আল্লাহর চাইনার খাওয়াবো নাকি তোর দিব? আমি ঘরে বসে বসে তসবি নিয়ে গুনবার খালি কম আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর 10 পায়ের কাম হইব না। আল্লাহর কাম হইব কি? কাশি নিয়ে খেতে যায় সেটা নাকি ইরিদান খুশান লাগবার কোন লাগবো আল্লাহ আল্লাহ, আল্লাহর কাম হইব। বলা আমার না খাওয়া রয়েছে, রিক্সা চালালি 200 টাকা পাবো, আল্লাহ আল্লাহ করে রিক্সা চালালি না করবো না আল্লাহ কি বাজা না করবো নাকি? অন্তে 200 টাকা হইলে বললাম চলাবো না খা করো। আল্লাহর কাম কর্মটা হলো আগে, কর্মের ভিতরে হলে প্রেম থাকতে হইব, বাকি থাকতে মজা। প্রেম ছাড়া বেহুশে বন্দেগী করলে আল্লাহ শেষ, আর আল্লাহ পাওয়া হইল। দেওয়ান রশিদ কয় ঘুমাইলে পড়বি ভুলে হারাবি মন, সোনা ঘুমাইলে পড়বি ভুলে হারাবি মন, সোনা দেখো মন সোচা করে নয়নে, ঘুম পাইল না তাই করো বাংলাদেশের এই জায়গায় গান গাই, গান গায়ে মজা লাগে না, গান শোনার মতো মানুষ লাগবো, বেশি মানুষ লাগে না। আমার ইউটিউবে অনেক গান আছে, 40,000 লোক আছে গান দিলে, দেখেন এইরকম শান্তি লাগে না। কয় 10 জন অশিক্ষিত লোক নেই নাকি বেঁচে তার চাইতে একটা শিক্ষিত লোক হয়ে তো তুমি তাও শান্তি নাকি? 10 জন অজ্ঞানী লোক নেই বেঁচতে থেকেও শান্তি নাই, আছে নাকি নুর ভাই? একজন জ্ঞানী লোক হয়ে দুজনে থাকলেও শান্তি নাকি বলেন? সাধক বলে ঘুমাইলে পড়বি ভুলে হারাবি মূল 16 আনা। পরের পয়েন্টটা কি করছে দেখেন, এই যে আমি এই জায়গায় আসি, অল্প অল্প মানুষ দেখলে পরে অনেকে আমার খুব ভালো লাগে। অর্থাৎ তরিকপন্থী লোক 10,000 লাগে না, 10,000 লোক হান্নান ভাই বায়াত করছে, ওর মধ্যে 2-4 জন ভালো করার জন্য 10,000 পেয়েছে হান্নান ভাই ভক্ত, ভক্ত ঠিকই, ওরা তো অর্ডার আদেশ নির্দেশ মানে না, ওর মধ্যে 2-4 জন নিয়ে গেছে, ওর মধ্যে 2-4 জন থাকবো না 6 বাইরে হান্নানের নাম 2-4 জনের জন্য। তাই আমি যে আপনাকে দাওয়াত দিলে আসি কে জানেন, এই জায়গাটা গান গেয়ে খুব মজা লাগে। অনেক দেশে আপনাকে তো আমি গেছি গান গেয়ে, খুব ভালো লাগে আমার। সারা রাত বলে যে মায়েরা পয়সা থাকে কি আনন্দটা যেমন দেয় গায়ক যারা, এরা বুঝে। চৈতন্য মানুষ যারা বেহুশের হয় না তারা, তারা সবাই দেয় রূপের পাহারা, সবাই দেয় রূপের পাহারা। চৈতন্য মানুষ যারা বেহুশের হয় না তারা, তারা সবাই দেয় রূপের পাহারা।
আর ভাই বেলা